আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশের মানুষ ইলিশ পাচ্ছে না। সত্য কথা ভাই, যারা আমরা গ্রামে থাকি, আমি প্রায় 6 মাস পরে আজকে ইলিশ খাইছি। তাও 700 টাকা কেজি, ছোট ছোট ইলিশ 7-8টাতে কেজি। ওই ইলিশগুলো 700 টাকা কেজি করে। তো আচ্ছা, যে বড় সাইজের ইলিশগুলো সেগুলো 800, 900, 1000, 1200, 1000, 1000, 1200, 1500-র নিচে কোনো ইলিশ নেই। সেই ইলিশ আমরা পাচ্ছি না, অথবা আমরা খেতে পাচ্ছি না। সাধারণ মানুষ আমরা খেতে পাচ্ছি না। কিন্তু দেখেন, আমরা যদি একটু দেখতে যাই যে বহির্বিশ্বে আমরা কিন্তু রপ্তানি করছি, আমরা কিন্তু সেই ইলিশগুলো পাঠাই দিচ্ছি। এটা খুবই দুঃখজনক। সাধারণ মানুষ ইলিশে কিন্তু এক ফুটা ভেজাল থাকে না, কেননা সেটা নদীর মাছ। না দিচ্ছে কোনো সার, না দিচ্ছে কোনো কোনো কিছু। হ্যাঁ, এটা একবারে ভেজাল মুক্ত জিনিস। সেটা যদি আমরা সাধারণ বাঙালি মানুষ আমরা যদি সেটা খেতে না পারি, বাইরে যদি আমরা সেটা বিক্রি করি, এটা দরকার নাই। এটার জন্য আমরা এত কষ্ট করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করি নাই। ঠিক আছে, আমরা চাই বাংলাদেশের মানুষ আগে খাবে, যদি বাঁচে থাকে, যদি বাঁচে, যদি পর্যাপ্ত পর্যন্ত যদি রিজার্ভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বহির্বিশ্বে আপনি রপ্তানি করতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষের যদি 1500, 2000 টাকা কেজি ইলিশ খাওয়া লাগে, তাহলে বহির্বিশ্বের রাষ্ট্র আপনি যদি বিক্রি করে টাকা পান, সেক্ষেত্রে টাকার আমার কি দরকার? না, খাইতে পাচ্ছি না, বাংলাদেশের মানুষরা খাইতে পাচ্ছে না, আমরা বহির্বিশ্বে রপ্তানি করছি। এটা দুঃখজনক ব্যাপার না? আমার মতো সাধারণ বাঙালি, আমার মতো মধ্যবিত্ত ঘরের মানুষ যদি ইলিশ কিনতে না পারি, ইলিশ খেতে না পারি, কি দরকার ভাই? আমাদের দরকার আছে, আমাদের তো কিনে খেতে হবে ইলিশ। আমার চাইতে আরো নিম্নবিত্ত, আর আমরা তো একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ঘরের ছেলেপেলে। এখন আমার চাইতে আরো নিচু লেভেলের যারা আছে, নিচু লেভেলের যারা আছে, তারা কি করবে? আমি যেমন 6-7 মাস পর আজকে ইলিশ খেলাম। এখন আমার থেকে যারা আরো নিচু লেভেলের আছে, তারা কি করবে? কি করবে তারা? কি ইলিশ কিনতে পারবে? তারা তো ইলিশের গন্ধই পাবে না রে ভাই। তাহলে ইলিশ খাবে কিভাবে? ইলিশের যে গন্ধ আছে, সেই গন্ধটাই তো পাবে না। কারণ ইলিশের দাম 1500, 2000, 3000 টাকা কেজি। আপনি খাবেন কিভাবে? আপনি খেতে পারবেন? বাংলাদেশের মানুষই যদি ইলিশ খেতে না পায়, বহির্বিশ্বে আপনি রপ্তানি করে কি করবেন? কোনো লাভ আছে?